সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ব্লগটা যখন শ্যুট করি তখন বাইরে একটা মাইকের আওয়াজ ছিল, তো আমি ভেবেছিলাম ঠিকঠাক আওয়াজ এসে যাবে, কিন্তু খুব সাউন্ড প্রবলেমের জন্য আমি আবার ভয়েস দিচ্ছি। তো তার আগে বলে দিই, তার জন্য ক্ষমা প্রার্থী আমি, ক্ষমা করো। আর তোমাদেরকে প্রত্যেকবারই বলি, তোমরা কোথা থেকে ব্লগ দেখছো সেটা জানাবে, কিন্তু কেউ জানাও না। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, সেটাও কেউ করো না। যাই হোক, আমি আজকে বাগান থেকে ব্লগটা শুরু করলাম। বাগানে গিয়েছিলাম মায়ের সাথে ফুল তুলতে, এই যে চেরি ফুলের গাছটা লাগিয়েছিলাম ফুল তুলতে। আর মা নিয়ে গেছিলো স্টারের অনেক কিছু গাছ ছিল, সেই গাছগুলো লাগানোর জন্য। আর কালকে আমি তো বলছিলাম মাটি পড়েছে, তো এইটা হচ্ছে যে তার পরের দিন মাটি পড়েছে, সেগুলোও দেখাবো কোথায় কি মাটি পড়েছে। আর তোমরা কি জানো মাটি আমরা কোথা থেকে নিচ্ছি বা কিছু, সেটাও তোমাদেরকে বলছি। অনেকে ভাববে মাটি বলতে কোথায় থেকে নিচ্ছি, যেসব জমিগুলো পড়ে থাকে, চাষবাস হয় না, যে মাটি উঁচু হয়ে গেছে, জল জমে না, সেই সব জমি, এটা সেই ধান কপানো জমি হয়েছিল, থেকে মাটি কেটে কপিয়ে রেডি করা ছিল, তার উপরেই বিক্রি মাটিটা করে পড়েছে। দেয় এর উপরে মাটিটা, এই চাষিরা। মাটিটাকেও আবার রেডি তো করতে সেই হবে। এই রকমই মাটিটা এখন আমাদের নেওয়া এই দিকেরটা হয়েছে। মাটিটা তো এই সাইডে যে অনেকদিন পড়ে শুকনো গেছে। দিকটা সেই যে একটু ভিজে ভিজে শুকনো মাটিটা দেখছো, যেটা দেখতে সেটা পাচ্ছ, হচ্ছে 15 দিন আগে দূরেরটা, নেওয়া হয়ে গেছে। সেইটা আর হচ্ছে যেটা যে ভিজে ভিজে কালকে পড়েছে। সেটা এইটা 15 আরো দিন 15 দিন পর, আগে তার পড়েছে। মানে কালকে দেওয়া হয় আর হচ্ছে মার তো সেই বাবা জন্য সেই যেখানে তোমাদেরকে সেট দেখালাম। বাগানটা ওই এই উঁচু করে সামনেটা তো গাড়ি কাজ ঢুকেছিল হয়ে উঁচু করে, গেছিল, সেই জন্য সেখানটা কপানো কাজ হয়ে করছে। গেছিল, মা গাছ কপিয়ে এনেছে, চুন গাছ দেওয়া লাগাবে। হয়ে গেছিল। চুন দিলে আর কি ওই হয়, সামনে নোনাটা কেটে যায় যে নতুন চারা মাঠটা আছে, লাগানোর জন্য। মানে দত্তপুকুর মাঠে, তো সেই জন্য মাঠে কিছু একটা খেলা ওখানটা হচ্ছে, কোনো লাগানো স্কুলের হয়েছিল, চুন দেওয়া হয়েছিল। মাটি তখন পাওয়া যায়নি, এখন মাটি পাওয়া গেছে বলে বাবা নিয়ে নিল। আর তার উপরেও আবার চুন দেওয়া হবে, হয়ে মাটি রেডি আর এই করে যে এখানে ফুল, গাছ আমি জ্ঞানথাসও লাগানো তুলে হবে। ফেলেছি, শুধু এই যাই চেরি হোক, ফুলটা তুলবো। আমি আজকে তাড়াতাড়ি সেগুলো চলেও যাবো। তোমাদেরকে বললাম, বলে আমি ফুল চারাই বলি, সরি, ফুল তুলতে শুরু করলাম। আর আজকে হ্যাঁ, হচ্ছে শনি। সামনে কিসের আওয়াজ হচ্ছিল? সামনে দত্তপুকুর মাঠ আছে, তো ওই মাঠে হচ্ছিল স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস। ওই যে প্রাইমারি স্কুলগুলোর হয় না ডিস্ট্রিক্ট অ্যানুয়াল স্পোর্টস, এক জায়গায় সমস্ত প্রাইমারি স্কুলের স্টুডেন্টগুলোকে নিয়ে, তো সেই খেলাটাই হচ্ছিল ওই মাঠে। যাই হোক, একটা কাজ খুব ভালো হয়েছে ওই মাঠে খেলাটা হয়েছিল বলে ওই সামনে ওঠার ঢালটা খুব নিচু ছিল, রাস্তাটা ঠিক হয়ে গেছে, মানে উঠতে খুব অসুবিধা হয় না। আমি তো একদিন উঠতে গিয়ে পড়েই যেতাম, দুবার ওই রকম হয়েছে। আর একবার আমার মাকে নিয়ে উঠতে গেছি, খুব রিস্ক হয়ে গেছে। ঢালটায় মাকে নামাতেও পারছি না আর উঠতেও পারছি না, সামনে গাড়ি এসে গেছে বলে, এসে খেলা এতটাই উঁচু ছিল। যাই হোক, এটাই ছিল। ওই রাস্তাটা ঠিক হয়ে গেছে, খুব সুবিধা হলো আমাদের যাতায়াতের। এই মাঠটা বড় সবথেকে। আর এই মাঠটায় খেলা হচ্ছিল। এই মাঠটা খুব বড় মাঠ, মানে আমাদের বাগনান দুইয়ের সব থেকে বড় মাঠের মধ্যে এইটা একটা। আরও একটা আমার জানা আছে, আর একটা আমি ঠিক জানি না আর কোথায় কি বড় আছে। জিনিসের জন্য ক্যামেরাটা আর এটা খুব রোডের কাছে, সেই জন্য। আর ফুল তুলতে তুলতে হঠাৎ চোখে পড়লো এরকম, একই বৃন্ত থেকে দুটো ফুল, মানে জোড়া ফুল হয়েছে। এটা চেরি ফুলটা হয়েছে জোড়া। আর একটা ফুল দেখাই, তোমরা কি জানো এই ফুলটার নাম? কেউ তোমরা জানো? এটাকে দেখতে জানলে অবশ্যই কমেন্ট করো। এটা এই শীতকালটাতেই হয়। এই ফুলটার নাম তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো জানি, কিন্তু তোমরা জানো নাকি বলবে। আর এই ফুল গাছটা ঠিক এসেছিল, এই চেরি গাছের সাথে একটা চলে এসেছে, এরকম সরু এসেছিল। দেখাচ্ছি দাঁড়াও কিরকম, এই ঠিক এই এতটা সাইজ, আমাদের কোনো এতটা সাইজ, এরকম এরকম সরু। আমাদের এই প্রথম চিনেগাঁদা লাগানো হলো, তাও লাগানো হলো বলতে ওই চেরি গাছের বেল সাথে বাগানে এসে কেমন গেছিল। কুঁড়ি এসে গেছে, আর এগুলো কুঁড়ি বেল নয়, গাছ। সরি, বুঝতে পারছো কি তোমরা? বুঝতে পারছো কেটে না? দেওয়া হয়েছিল, ছেঁটে দেওয়া হয়েছিল। এই যে বেল গাছটাকে ওই যে ছাঁটা হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছিল, তো ডগগুলোকে কেটে ছোট করে এখনো বেল বাগানে কাজ হয়নি, কপিয়ে ফেলে রেখেছে, লোক পাওয়া যায়নি বলে। এতে খাবার দেওয়া হবে, চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়া হবে, আবার এক্সট্রা মাটি পড়বে, অনেক কিছু কাজ আছে। মাটি দিয়ে চাপা দেওয়া হবে। আবার এই যে গরমকাল আসছে, বেল ফুল তোলা হবে। গরমকালে বেল ফুল তোলা কি যে ঝামেলা, সে যারা করে তারাই। ট্যান পড়ে যায়, পুরো বডিতে ট্যান পড়ে যায়, সেটা সারা বছরে ওঠে না। যাই পারে, আমার ফুল তোলা হয়ে গেছে। চাষিবাসীদের তো করতেই হবে, ফুল চাষ ছাড়া আমাদের ফুল হয়নি, ফুল চাষ না করলে কিছু নেই। যাই করে করে নিয়ে চলে যাচ্ছে, আমার ফুলও তোলা হয়ে গেছে। আর একটা গল্প বলি দেখি।
আমি এই দিক মা দিয়ে সেখানে গিয়ে পৌঁছে ব্যাগ গেছে। রেখে আমি ওই আমি এই সাইড দিক দিয়ে দিয়ে এসে এসেছি, মা চেরি ওই দিক বাগানে দিয়ে এলাম। গেছে। কারণ আমি মা এখানে চেরি এসে মা বাগানের ওখানে ওই ছিল, ধারে ওই একটা গাছের শাক আড়ালে। ছিল, সেটা আমি তুলছিল। খুঁজছি মাকে, ওখানে গিয়ে সেই বলছি পালং মাকে শাকটা দেখতে পাইনি, মা ওখানে মা করে তুলছিল। চিল্লাচ্ছে, মা ওই দিক দিয়ে সাড়া আমি দিচ্ছে। মাকে ডেকে আর ডেকে আমি ওই এইদিকে দিক ভয় দিয়ে পেয়ে মা গেছি। এসেছি, কি হলো, মা এসে আমি কোথায় গেল? ওখানে বলছি মা সাড়া দিচ্ছে না। আর আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যাওয়ার জন্য মাকে বলছি তুমি কোথায় ছিলে? বলছে আমি তো এই দিক দিয়ে এলাম। যাই পারে হোক। দিদি আমি ফোন বলি করেছিল, বাবা আমি তো খুব ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম পড়ে টরে গেলে নাকি না মাথা টাথা ঘুরে গেল। যাই হোক, বিকেলে এটা আমি বিকেলে খেয়ে দিয়ে শুয়েছিলাম, দিদি আমাকে ফোন করলো, বাগনান আসবি, তাহলে কসমোতে ঢুকবো। আমি বলছিলাম না কালকে যে কসমোতে যাওয়ার কথা বলছিল দিদি, আমি বললাম আমার ভালো লাগছে না, তো সেই জন্য কসমোতে কেন যাওয়ার কথা বলছিল। কসমোতে চলছে 50% ডিসকাউন্ট, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট উইন্টার কেয়ারের উপর। তো সেই জন্য আমাকে ডেকেছিল, চলে আয় তাহলে। আমি বললাম কিন্তু আমার দেরি হবে। বলে তাহলে গাড়ি নিয়েই চলে আসবে। আমি বললাম হ্যাঁ গাড়ি তো নিয়েই যাবো। তো গাড়ি নিয়ে পৌঁছে গেছি, দুজনে দেখা হয়ে গেছে। গিয়ে আমরা এই যে দেখতে শুরু করেছি। বেশ কালেকশন ছিল খুব ভালো ভালো, কিন্তু আমাদের নেয়ার মতো ছিল না। এরকম লং টাইপের আরও একটু লং হলে সেই রকম আমরা সোয়েটার নিতে গেছিলাম। আর একটা জিনিস, দিদি খুব হুডি করছে। আমি আগের বছর একটা হুডি নিয়েছি, সেই থেকে দিদি বলছে আমার জন্য একটা হুডি দেখে দেন, আমার জন্য একটা হুডি দেখে দেন। আর ওর জন্য জামা নেওয়া মানে খুব ভেবেছি বাচ্চাদের সোয়েটারগুলো শুধু দেখতে হলে হবে না, লাইট কালার হতে হবে, খুব লাইট হবে না, কোনো কিছু লেখা থাকবে না, কিছু থাকবে না, এইসব। 50% ডিসকাউন্টের জন্য কালকে থেকেই দিচ্ছিল, অনেক স্টক আউট হয়ে গেছে ওরা বলছে আমরা জানি না। যাই হোক, এই আড়িতে কসমোতে বাসনের অতটা কালেকশন ভালো নেই, কিন্তু এই যে ফ্যানগুলো বেশ ভালো ছিল। এগুলো নিতে গেলে বিশাল খুব ভালো আমাদের বাগানে। যাই হোক, ওইসব দেখে টেখে আমরা বাড়ি চলে এলাম। আমি আর দিদি বাড়ি এসে চেঞ্জও করে নিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করছো, আমার চোখের তলার কালো ভাবটা অনেকটা লাইট হয়ে গেছে, সেটা পরে শেয়ার করব। আর একটু লাইট হয়ে যাক, যদি কি লাইট হয় বা ডার্ক হয় যাই হবে পরেই শেয়ার করব। বাড়ি এসে গেলাম, এসে চেঞ্জ করে আমি হচ্ছে যে তোমাদের সাথে গল্প করতে শুরু করেছিলাম, কিন্তু গল্পটা হলো না। ওই যে বললাম একটা সাউন্ড প্রবলেম হচ্ছে আমার ফোনে। এটা আমার মা, এটা মায়ের নাতনি, মা পড়াচ্ছে নাতনিকে, তাই তো মা? ও মা খেতে দাও না, এখন খাওয়া তো না। তা কি? আরে বাবা খিদে পেয়েছে তো। ও মা বাবা, মার কি বকে গো নাতনিকে, ভয় পাবে তো নাতনি, কেন এমন করো? ও মা খেতে দাও না। আরে ও মা খেতে দাও না। বাবা রে বাবা, তুমি পড়ো, আমি শুনে আসছি। তুমি যাবে? ও মা খেতে দাও না। দেখতেই পেলে আমাদের মিষ্টু সেজেছিল আমার মা। আমি সেটা জানতাম না, আমি ওপরে বসেছিলাম, আমার দিদি ভিডিও করে পাঠায়, তো দেখে আমি ছুটে ছুটে গেলাম, গিয়ে ওইরকম আমি যেই মামা করেছি ওই রকম করছে। যাই হোক, আর ওই দিন ছিল এত ঠান্ডা কি বলবো, সেই জন্য আমার এই জানালার পেছনে এই পাদনিটা দিয়েছি, তোমরাও দিয়ে দেখতে পারো। জানলাতে পাদনি বা পুরানো কিছু, পুরানো কেন নতুনও দিতে পারো, আমি পুরানোই দিই। যে বেডশিট একটা ঘেরে দিলে বেডশিটগুলো একটু মোটা হয় তো ঠান্ডাটা কম আসে। আমাদের প্রত্যেকটা ঘরেই দেওয়া থাকে এই শীতকালে, যেদিনে খুব শীত হয়। আর গরমকালেও আমি আবার দিই, এসি চালালেও গরমের একটা ঝলক এমন আসে। আর আমার এইটা পশ্চিমের দিকে ঘর তো, পশ্চিম দিকের পুরো পড়ন্ত রোদটা লাগে বলে সেই জন্য আমি দিয়ে দিই। যাই হোক, এটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর এত ঠান্ডা ছিল কি বলবো, ঠক করে যেন কাঁপছি। যাই হোক, আর এটা দেখে বুঝতেই পারছো একদম ব্লগের শেষে এসে গেছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। প্রচুর 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 সাবস্ক্রাইব করো।
আর সব সময় পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর সব সময় হাসি খুশি থাকো। বাই, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।